রাত 12টায় জামাইয়ের জন্য কলিজা ভুনা করলাম, কিন্তু জামাই খেয়ে বললো কলিজা ভুনায় লবণ কম হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আমার পার্লার ওপেন হওয়ার পরে আমাদের ব্যস্ততা আরো বেশি বেড়ে গেছে। প্রতিদিন আমরা প্রায় রাত 11টার পরে বাসায় আসি। বাসায় এসে রান্না বান্না করে খেয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা বেজে যায়। রাতে ট্রাই করি নর্মাল খাবার খেয়ে ঘুমানোর জন্য। আজকে বাসায় আসার সময় অপি বলছিল অনেকদিন আগে কলিজা কিনে রেখেছি, এখন পর্যন্ত রান্না করে খাওয়াইলা না। কথাটা শুনে অনেক বেশি মায়া লাগলো। আসলে আমি এত বেশি ব্যস্ত থাকি, বলতে গেলে তার কেয়ারই করা হয় না। বাসায় এসে ফ্রিজ থেকে কলিজাগুলো বের করে ফেললাম। যেহেতু ফ্রিজে রাখা ছিল, এটা খুলতে অনেকটাই দেরি হয়ে যায়। কলিজায় কি পরিমাণ ময়লা থাকে জাস্ট দেখেন। অনেক পরিবার আছে যারা গরম পানিতে এভাবে কলিজা পরিষ্কার না করে রান্না করে। প্লিজ এভাবে খাবে না। দেখেন কলিজার ভেতরে কি পরিমাণ ময়লা আবর্জনা থাকে। এটা কিন্তু মারাত্মক লেভেলে ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য। কলিজা ভুনার সাথে আমি একটু সিম ভর্তা করব। শীতের দিনে সিম আলু ভর্তা খেতে খুবই মজা লাগে, আবার শুধু সিম ভর্তা খেতেও অনেক বেশি ভালো লাগে। গরম পানিতে কলিজা পরিষ্কার করা শেষ, এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। যেহেতু এখন রাত অনেক হয়ে গেছে, রাত প্রায় 12টা বাজে। অনেক রাত্রে খাবার খেলে কিন্তু প্রচুর পরিমাণ ওজন